এই মুহূর্তে আমাদের মেয়েটির ডেড বডি আনতে পারবো না, সচেষ্ট আছি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ঢাকা দিল্লির সম্পর্ক ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোচ্ছে বললেন খলিলুর রহমান। সাতক্ষীরায় নিজ বাড়িতে মিলল প্রবাসীর স্ত্রীর দগ্ধ মরদেহ। সর্বশেষে জানাবো, পুলিশের প্রতি জনগণের আস্থা নেই, ম্যাজিস্ট্রেটের মন্তব্যে উদ্বিগ্ন পুলিশ অ্যাসোসিয়েশন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের মেয়েটির ডেড বডি আনতে পারবো না, সচেষ্ট আছি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আপনারা জানেন যে লেবাননে এখন একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। আমাদের ফ্লাইট এখন সুবিধাজনক নয় যে আমরা এই মুহূর্তে আমাদের এই মেয়েটির ডেড বডি আনতে পারবো। আমরা সচেষ্ট আছি, খুব শিগগিরই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লেবাননে আমাদের যে মিশন আছে তারা কাজ করছে কিভাবে নিরাপদভাবে মেয়েটিকে আমরা শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারি। শনিবার 11 এপ্রিল বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে নিজ বাড়িতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, গত 2 দিন আগে লেবাননে যে হামলাটা হয়েছে সেই হামলায় 300 জনের মতো ক্যাজুয়ালিটি হয়েছে। তার মধ্যে আমাদের একজন বাংলাদেশি মেয়ে, সে লেবাননে কাজ করত। সে নিহত হয়েছে একটি পরিবারের সাথে। সেই পরিবারটিও নিহত হয়েছে। তার বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায়। ইতিমধ্যে তার পরিবারের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে। কথা বলা হয়েছে, এখানে তার যে বোন থাকে সেই বোনের সাথেও আমরা যোগাযোগ করেছি। আমাদের জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসক ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করেছেন, ফ্যামিলির সাথে যোগাযোগ করেছেন। ঢাকা দিল্লির সম্পর্ক ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোচ্ছে বললেন খলিলুর রহমান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, ঢাকা দিল্লির সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না, বরং দীর্ঘদিনের পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক ঘনিষ্ঠতার ভিত্তিতে তা ধীরে কিন্তু নিশ্চিতভাবে আরও এগিয়ে যাচ্ছে। সম্প্রতি মরিশাসে ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন, যা আজ প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, নয়াদিল্লিতে সাম্প্রতিক বৈঠকগুলোতে দুই দেশের মধ্যেই একটি ইতিবাচক পরিবেশ লক্ষ্য করা গেছে, যেখানে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সম্পর্ক জোরদারে আগ্রহী। গত 26 মার্চ নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি স্মরণীয় মুহূর্ত। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে, যার প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপরও পড়েছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি সরবরাহে ভারতের দ্রুত সহায়তার কথা উল্লেখ করে খলিলুর রহমান বলেন, আমাদের একটি পাইপলাইন রয়েছে এবং ভারত বাংলাদেশকে ডিজেল সরবরাহ করছে। সাতক্ষীরায় নিজ বাড়িতে মিলল প্রবাসীর স্ত্রীর দগ্ধ মরদেহ। সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার 11 এপ্রিল সন্ধ্যার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়তা নতুন বাজারের ওয়াহিদের মোড় এলাকার একটি বাড়ি থেকে ওই মরদেহটি উদ্ধার হয়। মৃত শারমিন সুলতানা বয়স 30 ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। আব্দুল হান্নান মালয়েশিয়া প্রবাসী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয়রা জানান, শনিবার বিকেল 5:30টার দিকে একটি মেয়ে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ডাকতে গিয়ে তাকে দগ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রতি জনগণের আস্থা নেই, ম্যাজিস্ট্রেটের মন্তব্যে উদ্বিগ্ন পুলিশ অ্যাসোসিয়েশন। ঢাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গত 6 এপ্রিল দায়িত্বরত এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিংকে ঘিরে করা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি। শনিবার 11 এপ্রিল বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাব্লিউ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের পুলিশের উপর জনগণের আস্থা নাই ধরনের মন্তব্যে শুধু সংশ্লিষ্ট সদস্য নয়, পুরো পুলিশ বাহিনীর পেশাগত মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করেছে। এতে মাঠ পর্যায়ের সদস্যদের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়েছে। সংগঠনটি বলছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, টহল কার্যক্রম পরিচালনা এবং জরুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় অনেক সময় পুলিশ সদস্যদের গাড়ি রাস্তায় রেখে দায়িত্ব পালন করতে হয়। এ বাস্তবতা বিবেচনায় না এনে প্রকাশ্যে পুরো বাহিনী সম্পর্কে এমন মন্তব্য করা দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত নয়।